হাসাই গাড়িতে পানিতে নেমে নওগাঁর খলনায়কের লুঙ্গি উধাও। এই দাঁড়ান দাঁড়ান, ভিডিও ঠেলে কোথায় যান? ফুল ভিডিও দেখে যান। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম নওগাঁ হাসাই গাড়িতে। এখানে আসার পরে কি করলাম, কোথায় গেলাম, কিভাবে গেলাম আর কি খেলাম অবশ্যই আপনাদের এখন শেয়ার করব। তো এখন আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি যে কোন নৌকায় এখন উঠবো আর কত টাকা দিয়ে উঠবো, এটাই ভাবতেছিলাম। তারপর শেষমেশ নৌকা ঠিক হয়ে গেল আর আমরা এখন সবাই নৌকায় উঠতেছি। নৌকাটা ভাড়া করা হয়েছে 3 ঘন্টার জন্য আর আমরা মোট ছিলাম 10 থেকে 15 জন। আর হ্যাঁ, নৌকাতে উঠতে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার তো প্রচুর ভালো লাগে, মনে হয় সারাদিন নৌকাতে রাখতে দিলাম সারাদিন থাকবো এরকম অবস্থা। আর হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো এখানে আসার মূল উদ্দেশ্য হলো পিকনিক পার্টি। চারপাশে এত রোদ ছিল, এই জন্য ভিতরে গিয়ে আমাকে বসতে হলো। কিন্তু আমার ভিতরে বসতে একদমই ভালো লাগে না। একটু সাইডে গিয়ে দাঁড়াবো, একটু পিক উঠাবো, এটা আমার বেশি মজা লাগে। তো যাই হোক, এই হলো আমাদের পিকনিক পার্টির খাবার। এখানে হাঁসের মাংস ছিল, আলু ঘাটি ছিল, দই ছিল, মিষ্টি ছিল আর একটা কেক ছিল। নৌকাতে ওঠার পর সবাই ব্লগ বানানোর জন্য ব্যস্ত ছিল, এর মধ্যে আমিও ছোটো করে একটা ব্লগ বানিয়ে নিয়েছি। এই হলো আমাদের মনমন আপু, অনেক লাজুক আর অনেক কিউট। এই হাঁসের মাংস দেখে আমার মুখে পানি চলে আসছে। তো আপনাদের কার মুখে পানি চলে আসছে আমার মতো অবশ্যই সত্যি করে কমেন্টস করে জানাবেন। কারণ আমার হাঁসের মাংস অনেক ভালো লাগে, অন্যান্য মাংসের থেকেও আমার হাঁসের মাংসটা বেশি ভালো লাগে। আমি তো এদিকে বসে আছি, সবাই মিলেই বসে আছে। এইদিকে শহীদুল ভাইয়া খাবার বাড়তিছে, তো আমরা ওয়েট করতেছি থাল নিয়ে আর বাতাস খাচ্ছি, কারণ থালে তো ভাত নেই, এই জন্য বাতাস খাচ্ছিলাম। কারণ চারপাশে ওইরকমভাবে বাতাসও ছিল না আর প্রচুর পরিমাণে গরম ছিল। আর হ্যাঁ, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই একটু বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন প্লিজ। ওই যে ছেলেটাকে দেখুন কিভাবে খাবারের দিকে তাকায় আছে, মনে হচ্ছে খাবারগুলো এখনই একসাথে খেয়ে নেবে। আর এইদিকে আমি তো আগেই খাবার খাইতে শুরু করে দিয়েছি, কারণ আমি নিজেকে আর সামলাতে পারতেছিলাম না। হাঁসের মাংস দেখছি যেহেতু, আমার খুব ভালো লাগছে খাবারগুলো। সবাই একসাথে খাবার খুবই মজা, আর এই মজাটা আমি আজকে ফিল করলাম। এই ভাইয়াটা আর ওনার ওয়াইফ মিলে রান্না করছে, রান্নাটা অনেক সুস্বাদু ছিল। খাবার শেষে আমরা একটু নৌকার বাহিরে আসলাম। বাহিরের ওয়েদারটা জাস্ট ওয়াও। চারপাশে অনেক মানুষজন ছিল, এটাই হলো হিজল গাছ। আমরা হিজল গাছের কাছে যেতে পারি না, একটু পাশে আমাদের নৌকাটা দাঁড়াইছিল। গাছের কাছে এত পরিমাণ ভিড় ছিল আর সবাই গোসল করতেছিল, এই জন্য আমাদের নৌকাটা একটু পাশে দাঁড়ানো ছিল। এইদিকে আমার মতো সবাই ব্লগ বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। চারপাশের পরিবেশটা আপনারা দেখেছেন, জাস্ট ওয়াও, অসাধারণ পরিবেশ ছিল। আর এইদিকে আমার টিম মেম্বার ভাবতেছিল কখন এবং কিভাবে পানিতে নামা যায় এবং মজা করা যায়। আর আমাকেও সবাই বলতেছিল আমি নামবো কি না, কিন্তু আমি নামি নাই। সবাই মিলে এখানে মজা করতেছিল আর আমি জাস্ট ভিডিও করতেছিলাম। আর হ্যাঁ, আমাদের খলনায় পানিতে নামার সাথে সাথে লুঙ্গি হারায়ে ফেলছে। আর অপরদিকে আমাদের শহীদুল ভাইয়া চশমা হারায়ে ফেলছে। তাহলে ভাবেন কি পাগলামিটাই না করছে সবাই মিলে। সবাই ছিল এক একজন জলপাঠা। তো গোসল শেষে আমরা সবাই চলে আসলাম আমাদের গন্তব্যে। এখানে আসার পর অনেক আড্ডা দিয়েছি, অনেক মজা করেছি। তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন।